আজকে অন্যরকম রান্নাঘর দেখে বুঝে গেছেন আজকে আমি গ্রামের বাড়ি এসেছি, আমার শ্বশুর বাড়ি। আজকে রান্নার দায়িত্বটাও আমার হাতে পড়ে গেছে। রান্না করছি আজকে জমি থেকে উঠে এনে এসে টাটকা সবজি। রান্না হবে দেশি মুরগি, গ্রাম যেহেতু দেশি মুরগি তো হতেই হবে। সাদা ভাত, সাথে থাকবে একটু বিরিয়ানি। আমার বাচ্চারা, আমার ভাগ্নিরা সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটা রান্না প্রায় শেষ। এবার রান্না করবো আমি দেশি মুরগিটা। এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মশলাটা কষে নিয়ে মাংসটা ফেলে দিলাম, মাংসটা এখন কষাই নেব। এর মধ্যে আমার শাশুড়ি ভাতের ফ্যানটা গেলে দিচ্ছে। আমি যেহেতু ভাতের ফ্যানটা গালতে পারি না, একটু ভয় করে, যেহেতু অনেক দিন থেকে অভ্যাস নেই। এদিকে আমার মাংসটা রান্না হচ্ছে, আমি মাংসটা বেশ নেড়ে চেড়ে রান্না করি। মাংসটা রান্না করতে করতে ও এক পাশ আমার দুই চুলা যেহেতু, ও পাশে আমি মুরগি মাংসটা দিয়ে আমার ননদ নাড়াচাড়া করছে। এদিকে আমি বিরিয়ানি মাংসটা কষা নেওয়ার জন্য বিরিয়ানি মাংসটা প্রসেসিং করছি। আর এর মধ্যে চালটা ধুয়ে আমার শাশুড়ি দিয়ে দিল আমাকে। আর আমি এবার বিরিয়ানির মাংসটা আগে রান্না করে নিচ্ছি। মাংসটা কষায় নিতে নিতে একটু গল্প করে নিয়ে, আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু এক জায়গায়। আমার মেজো চাচার ছেলে আমার জামাই, আর আমি আমার বাবা ছোট, তার মেয়ে। এবার আমি চালটা ভেজে নিচ্ছি, চালটা ভেজে নেব। এইভাবেই আস্তে ধীরে করে রান্না করছি। চাল ভাজতে ভাজতে ওপর পাশে আমি চুলা, যেহেতু আমাদের দুইটা, ও পাশে আমি পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা গরম করলে চালে বিরিয়ানিতে দিলে ভালো হয়। মাংসটা দিয়ে দিলাম, চালটা ভাজা শেষ। মাংসটা দিয়ে আবারও আমি চালটা ভেজে নেব, সুন্দরভাবে ভেজে নিয়ে গরম পানিটা ঢেলে দেব। এভাবে আমি আস্তে ধীরে সুস্থে রান্না শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।